নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এ হচ্ছে আমার যা। আমরা দুজনে এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সামনে রান্না করে সব পরিবেশন করি। এরমভাবে আমাদের সাপোর্ট করবেন যাতে আমরা আরও নতুন নতুন রান্না করার মোটিভেশন পাই আপনাদের থেকে। চলুন শুরু করি আমার আজকের রেসিপি। গাটি কচু আলুর তরকারি এর আগেও আপনারা অনেক খেয়েছেন। একবার এরমভাবে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন। খুবই অন্যরকম একটা রেসিপি আর খুব টেস্টফুল। তো চলুন ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিও আপডেট পেতে। সবার প্রথমে মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা, আর দেব 1 চামচ পরিমাণে গোটা মৌরি। এবার একটুখানি সামান্য জল দিয়ে এটা একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এরপর গ্যাস অন করে কড়া গরম করে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। এই রান্নাটা খুব কম তেলেই আমি করছি, আর রান্নাটা খুব টেস্টফুলও হয়। এরমভাবে কচুর তরকারি অসাধারণ খেতেও লাগে। তেলটা ভালো করে গরম করে নেব। এরপর আমি এখানে ফোড়নে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, আর দেব 1 চামচ পরিমাণে হিং। যারা হিং খেতে পছন্দ করে না তারা হিংটা স্কিপ করবেন, বাকি সব উপকরণ দিয়ে রান্নাটা করতে পারেন। ভালো করে ভাজা হয়ে গেলে হিং আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি 250 গ্রাম আলু আর 250 গ্রাম কচু। দুটোকেই কেটে খোলা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম, একটুখানি নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভালো করে ভাজার দরকার নেই, একটু খালি 1 মিনিট থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এক দু মিনিট একটু খালি নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে এরম সাইজের 3টে টমেটো নিয়েছি। টমেটোগুলোর মাথার দিকটা একটু কেটে এভাবে দিয়ে দিচ্ছি। একটু সরিয়ে সরিয়ে টমেটোগুলোকে দিয়ে দিলাম। তারপর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণে নুন, আর দেবো 1/4 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো করে 5 মিনিটের জন্য একটু রান্নাটা হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিলাম। একটুখানি নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো একটু নরম হয়ে গেছে, মাঝখান থেকে এরমভাবে খুন্তির সাহায্যে একটু কেটে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে, যেহেতু আলু কচু দুটোই গোটা গোটা আছে, সেদ্ধ হবে, তাই গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে। আবার গ্যাসের ফ্লেম লো করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। আবার ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিয়েছি। টমেটোগুলো খুন্তির সাহায্যে একটুখানি এরমভাবে ম্যাশ করে দেব। এরপর আমি এখানে দেব 3টে ছোটো সাইজের পেঁয়াজকে দেখুন মাঝখান থেকে এরমভাবে কেটে নিয়েছি, আর দেব 8টা রসুনের কোয়া। রসুনের পেঁয়াজটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এই রান্নায় এরমভাবে পেঁয়াজ আর একটু রসুন অ্যাড করলে অসাধারণ একটা টেস্ট হয়। এরপর ঢাকা দিয়ে আবার গ্যাসের ফ্লেম লো করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম।
ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকাটা সরিয়ে নিচ্ছি, একটুখানি নাড়াচাড়া করে নেব। দেখুন আমি এখানে এমনি জল অ্যাড করিনি, এক্সট্রা কোনো জল। এখানে টমেটো থেকেই যা জল বেরিয়েছে। টমেটোটা ভালো নরম হয়ে গেছে, ভালো করে পুরো ম্যাশ করে দেবো টমেটোটাকে পুরো রান্নার সঙ্গে। রসুনগুলোও দেখুন সেদ্ধ হয়ে গেছে, রসুনগুলো একটু খুন্তির সাহায্যে এভাবে কেটে দিচ্ছি। এই রান্নাটা হালকা একটু টক টক হবে, খেতেও অসাধারণ খেতে লাগবে। এরপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম মৌরি আর আদার, সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে তারপর দেখছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটু কালারের জন্য। ভালো করে মিক্সড করে নেব, পুরো রান্নাটার সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। এখানে আলাদা করে কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু ভালো করে পুরো রান্নার সঙ্গে মিক্সড করে নিলেই হবে। দেখুন কচুগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আলু আর কচুটা। এরপর আবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে আমি রান্নাটা হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মৌরি আদা আর হিঙের গন্ধ, অসাধারণ একটা গন্ধ উঠেছে তরকারিটা থেকে। কচু আলু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গন্ধটা অসাধারণ বেরিয়েছে। আমি গ্রেভি এখানে রাখিনি, আপনারা যদি গ্রেভি দিতে চান তো এই সময় একটুখানি জল এখানে অ্যাড করে দিতে পারেন। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে পুরো রান্নার সঙ্গে মিক্সড করে নিলেই আমার তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের গাটি কচু আলুর তরকারি। ব্যাস পুরো রান্নাটা আমার কমপ্লিট। 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে আর সার্ভ করে নেব গরম গরম। তৈরি হয়ে গেল একটু অন্যরকম স্বাদে গাটি কচু আলুর তরকারি। একঘেয়েমো কচু আলুর তরকারি খেতে খেতে যখন বোর লাগে, একবার এরমভাবে ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ খেতে লাগে, গরম গরম রুটি, পরোটা, গরম গরম ভাত সবের সঙ্গে অসাধারণ খেতে লাগে। অবশ্যই আপনার এই রেসিপিটি বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। একটু অন্যরকমভাবে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।